ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ পঞ্চত্রিংশ অধ্যায় কংসের সর্পদর্শন ও মন্ত্রণা। শুকদেব কহিলেন, ওহে নৃপবার, কহিব অপূর্ব কথা, শুনো অতঃপর। গোপলীলা গোপীসনে করে জনার্দন, বৃন্দাবনে কত লীলা করে নারায়ণ। একদা অরিষ্ট দৈত্য বিশ্বরূপ ধরে, মহাদর্প ভয়ে গোষ্ঠী আগমন করে। ক্ষুরদ্বারা পৃথিবীরে করিয়া বিক্ষত, পুচ্ছ উত্তলিয়া আর গর্জিও বিরত। আসিল গোষ্ঠীর মাঝে অরিষ্ট দানব, তাহাতে হইল ভীত ব্রজবাসী সব। বিকট গর্জন তার শুনিয়া অকস্মাৎ, গাভী ও নারী সদ্য হয় গর্ভপাত। হেরিয়া অরিষ্ট দৈত্য ভাবি গিরিবর, গাভী সব প্রবেশিল পর্বত কন্দর। ভয়েতে আকুল হয়ে ব্রজবাসীগণ, শীঘ্র করি আসিলয় কৃষ্ণের শরণ। ব্রজবাসী গণে কৃষ্ণ দানিয়া আশ্বাস, প্রভাবিষ্ট হয়ে যার অরিষ্টের বাস। হে রে দুষ্ট থাকিতে আমি বেতা চিৎকারে, কি হেতু দেখাস ভয় গৃহপশুদের। দুরাত্মা শাসন কর্তা আমি বিদ্যমান, আমার হস্তেতে তোর নাহি পরিত্রাণ। এত বলি ক্রোধে কৃষ্ণ করিয়া স্ফোটন, নির্বিকার হয় থাকে অরিষ্ট সদন। কৃষ্ণের হেরিয়া দৈত্য আইল ধাইয়া, সর্ব অঙ্গে ঘষ্মোৎপার পড়িছে ঝরিয়া। ক্রোধ ভরে ঘন ঘন কাপে কলেবর, অগ্নিসম শাশ্বতার ঝরে নিয়ন্তর। আস্পর্ধা হেরিয়া তা শ্রীমধুসূদন, অবহেলে করে তা সিংহ উৎপাটন। ঝলকে ঝলকে রক্ত মুখ দিয়া ঝরে, সমন সদনে দৈত্য তার শীঘ্র করে। এই দৃশ্য হেরি সবে আনন্দে মগন, স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেবগণ। সুখদেব কহিলেন, শুনো হে রাজন, মথুরা লীলার কথা কহিব এখন। একদিন কংসরাস নিঃসার সময়, অঘোর নিদ্রায় যবে নিমগ্ন রয়। হেনকালে অকস্মাৎ দেখে কুম্ভ কুশপন, হইল মস্তকে যেন অশনি পতন। নিদ্রাভঙ্গে কংসরাজ পাইল চেতন, মহাভারে ভীতমতি হইল তখন।
চেতন পাইয়া কংস কাতর হইল, শয্যা পরে বসি তবে ভাবিতে লাগিল। ভাবিতে ভাবিতে হয় কমপিত অন্তর, চারিদিকে দেখে যেন মূর্তি ভয়ঙ্কর। মনে মনে ভাবে রাজা কি দিয়ায় হইল, ভূমিতলে বসি কাঁদিতে লাগিল। অবসানে বিবাহ বরি প্রভাত যখন, মৈন হয়ে কংস করে বাহিরে গমন। সিংহাসনে বসি রাজা ডাকে সর্বজনে, কহিতে লাগিল অতি অসভয় বচনে। ভয়েতে আকুল বড় আমার অন্তর, দেখুনু স্বপ্ন আমি অতি ভয়ঙ্কর। নিষাদি প্রহরকালে দেখেছি স্বপ্ন, মহাভয়ঙ্কর রূপ ঘোর দর্শন। হেন রূপ কোনো কালে না দেখি নয়নে, তদবধি মহাভীত হইয়াছি মনে। এই রূপে কংস রাজা বিষাদেতে অতি, কহিতে সে স্বপ্ন কথা মন্ত্রীদের প্রতি। তখনও নারদ আসি কংসের সভায়, কহিল নিগুড় বার্তা শুনো দৈত্যরায়। দৈত্য বংশে যত বীর ছিল গগনন, বৃষাসুর আদি দৈত্য হয়েছে নিধন। সিংহ উপারিয়া তারে সংহার করিল, ক্ষণেকে তরে কৃষ্ণ কিছু না ভাসিল। হেতায় আইনু আমি করি দর্শন, কহিতে সে সব কথা মম আগমন। তব অমঙ্গল আমি দেখিব নয়নে, সেহেতু আসিনু হেতা ব্যাকুলিত মনে। এই রূপ বাক্য যবে কহে তারে মুনি, মহাভীত হয় কংস সেই কথা শুনি। কর জোরে ঋষি বরে করে নিবেদন, সত্য কি সে বৃষাসুরে করেছে নিধন। নারদ কহিল রাজা মিথ্যা কভু নয়, স্বচক্ষে দেখিয়েছি তার হইয়াছে ক্ষয়। অমনি সে কংসরাজ অশ্রু জলে ভাসে, কিরূপে সে মহাদৈত্য কেশব বিনাশে। মহারণ করে সে সবার প্রধান, একাকী কি রূপে কৃষ্ণ নাশে তার প্রাণ। অটল এ রাজ্য মম প্রতাপে যাহার, নন্দসূত সেই বীরে করিল সংহার। এত কহি কংসরাজ ভাসে অশ্রু জলে, জলবস্ত্র হয়ে পড়ে মুনিপদ তলে। শুনু মহারিষি মোর এক নিবেদন, তোমা বিনা গতি মোর নাহিক এখন। তোমা ভিন্ন আর মম জগতে কে আছে, এখনো উপায় বলো কিসে প্রাণ বাঁচে। হিতকারী মম জানে সর্বজন, তব আজ্ঞা আমা হতে না হয় হেলন। তব আজ্ঞা শিরে ধরি আমি কংস রায়, দেবকীর 6 পুত্র বোধিনু হেলায়। শিলায় আছাড়ি সবে করিনু সংহার,
তব আজ্ঞা অনুসারে কার্য যে আমার, এবে মোরে ভালো যুক্তি দেহ তপোধন, যাতে মম সুমঙ্গল হইবে এখন। সুযুক্তি কহিবে মোরে দেব ঋষিবর, যাহাতে বিনাশ হয় সেই দুই নর। কৃষ্ণ বল রাম দোহে কি রূপে মরিবে, কৃপা করি সেই কথা আমারে কহিবে। কংসের বচন শুনি কহে মুনিবর, মন দিয়া শুনো কথা মথুরা ঈশ্বর। তব অমঙ্গলের মম ব্যথিত হৃদয়, তব হিত বাঞ্ছা মনে করিতে যে হয়। সেই হেতু কহি শুনো পূর্ব বিবরণ, দেবকী উদর হতে হইল নন্দন। রামকৃষ্ণ দুই হয় দেবকী সন্তান, নিশ্চিত জানিবে ইহার নাভি ভাববান। অষ্টম গর্ভের সুত সেই কৃষ্ণ ধনে, নন্দের আগারে আদি রাখিল গোপনে। নন্দের কুমারী রাখে আনিয়া হে তাই, সুকুমারী সেই কন্যা তোমারে হে দেখায়। তাহারে মারিতে যবে করিলে গমন, শূন্য পথে ধায় সুতা শুনো বিবরণ। পূর্ব কথা শুনো আমি জানি সমুদয়, দেবকী সপতম গর্ভে যেই সুত হয়। সেই সুত রোহিণীর গর্ভেতে গমন, রাখিল এ গর্ভ তথা করিয়া আকর্ষণ। হল হে দৈত্যেশ্বর জাত সবাকার, দেবকীর গর্ভপাত হইল এবার। সপ্তম গর্ভের সুত নাম শঙ্কর্ষণ, কহিলাম পূর্ব কথা তোমারে এখন। নন্দগৃহে সেই দুই পুত্র বলবান, এখনো করহ তারা বিহিত বিধান। দেখো মহারাজা কহি বিধির বচন, প্রলমবাদী দৈত্য যেবা করিল নিধন। কৃষ্ণ বলরাম হতে তাদেরও বিনাশ, সহজেতে না পুরিবে তব অভিলাষ। নন্দ বসুদেবে দোহে মিত্রতা বিশেষ, একথা আমি তোমা জানাই নরেশ। অতএব এক মুক্তি শুনো কংস রায়, নন্দ সহ দুই পুত্র আনহ হে তাই। কোন চলে মথুরায় আনো দুই জনে, বিশেষ উপায়ে তুমি ভাবো এ বিমনে। শিশু তারা অল্প বুদ্ধি বুঝিতে নারিবে, বয়স হইলে তারে বলে কে পারিবে। বুঝিয়া সুযুক্তি এর করণরপতি, উপায় এখনো রাজা করহ সমপ্রতি। কহিলাম সার কথা তোমারে এখন, বিহিত যা হয় তাহা করিবে রাজন। শুনিয়া নারদ বাণী তবে কংসরায়, দুই চক্ষু রক্তবর্ণ ক্রোধে কাঁপে কায়। ক্রোধানলে প্রজ্বলিত যেন হুতাশন, অসি হস্তে মহাব্যস্ত হইল তখন।
বসুদেব দেবাকীর করিতে বিনাশ। চলিল সে কংসরাজ সুরাসুর ত্রাস। তাহা দর্শনে মুনি করে নিবারণ। কি কারণে ইহাদের করিবে নিধন। অকারণ ইহাদের বধিবে জীবন। না হইবে ফললাভ জানিও রাজন। যাতে তব মৃত্যু ভয় শুনহ রাজন। যাহা হতে চারিদিকে ঘোর দর্শন। অমঙ্গল যাহা হতে ওহে নরবর। তাদেরও বিনাশ তবে করহ সত্তর। নিরাপদ হতে যদি বাসনা মনেতে। রামকৃষ্ণের বধ করো আমারও বাক্যেতে। শুনি ঋষি বড় বাণী কংস মহামতি। সুধীর বন্ধনে দোহে বান্ধিল সমপ্রতি। বসুদেব দেবকীরে লোহার শৃঙ্খলে। কারাগার মধ্যে বন্ধ করিল সে স্থলে। এত কহি ঋষি বর প্রস্থান করিল। তবে কংস রাজবর চিন্তিত হইল। ভাবিয়া চিন্তিয়া কিছু না পায় উপায়। কেশী নামে দৈত্যবরে ডাকিল তরায়। শুনো কেশী দৈত্য আমি কি কহিব আর। কৃষ্ণ হতে আমারও যে হইবে সংহার। আমারও বিষম শত্রু তারা দুই ভাই। নিশ্চয় মারিবে মোরে তোমারে জানাই। অতএব তুমি মোর করো উপকার। তোমা ভিন্ন উপায় যে নাহি দেখিয়ার। শীঘ্র যাও ব্রজপুরে নন্দের আলয়। বিনাশ করহ শীঘ্র দেবকী তনয়। রামকৃষ্ণ দুই ভাই সেই স্থানে আছে। অতএব যাও তুমি তাহাদের কাছে। শীঘ্র গিয়া বধ করো সেই দুই জনে। মম কার্য কে সাধিবে তোমার বিহতে। শুনিয়া সংশয়ের বাক্য কেশী দৈত্যবার। দ্রুত গতি গেল তবে শ্রীনন্দের ঘর। সত্তরে সে কেশী দৈত্য করিল গমন। চানুর মুষ্টিকে রাজা ডাকিল তখন। শল্য মহাবল আদি অমাত্য সকলে। হস্তিপক আজ্ঞা মাত্র আইল সে স্থলে। একত্র সকলে তথা ডাকিয়া রাজন। নারদেরও কথা সবে কহিল তখন। শুনো কহি দৈত্যগণ আমার বচন। ঋষিবর মুখে যাহা করেছি শ্রবণ। বসুদেব পুত্রদ্বয় নন্দের ভবনে। কৃষ্ণ বলরাম নামে আছে গোপোষণে। তাহাদের হস্তে মম মরণ নিশ্চয়। সকলে বিদিত ইহা দৈববাণী হয়। এখনো সকলে তার উপায় করিবে। কৌশলে এ মথুরায় তাদের আনিবে। যে রূপেতে তারা পায় দোহে আনমম বাস। কোন মতে কর সবে তাদের বিনাশ। মল্লক্রিয়া চলে তবে যত মল্লগণ। রঙ্গস্থলে দুই জনে করহ নিধন। বড় উচ্চ করি মঞ্চ করিবে নির্মাণ। মল্লনীলা রঙ্গস্থান করহ বিধান।
স্থানে স্থানে রবে সবে পুরবাসীজন। এই মঞ্চ উচ্চ মঞ্চ করো আমারও কারণ, এক এক মঞ্চ করো বিচিত্র বিধান। নগরেরও লোক সবে রবে স্থানে স্থান। হস্তিপক তুমি কর্ম করো সাবধানে, কিংবা দ্বার রাখো তুমি বিশেষ বিধানে। দ্বারেতে রাখো তুমি হস্তিকুল কুবলয়, আসিবে যখন হেতা নন্দেরও তনয়। সেই কালে সাবধানে বধিবে দুজনে, মম আজ্ঞা এই রূপে পালো সযতনে। হস্তি দ্বারা দুইজনে করহ বিনাশ, এই যুগে পূর্ণ করো মম অভিলাষ। জরাসদ্ধ গুরু মোরে আমি শিষ্য তার, দ্বিবিধ হয় যে প্রিয় বান্ধব আমার। সমবয় নরকবান আছে যারা সব, সকলেই হয় মোরে পরম বান্ধব। আমারও সাহায্য তারা করিবে সকলে, বিনাশ করিব যত শত্রু দলে দলে। বসুদেব আদি বৃষ্টি ভোজ আছে যত, সকলেই একে একে করিবে নিহত। উগ্রাসের ও রাজ্য লোভী যিনি মোর পিতা, অথবা দেবক আছে হোক মোর ভ্রাতা। ইহাদের সর্বাগ্রে করিব নিধন, কণ্টক করিয়া দূর ভোগীরাজ্য ধন। এই রূপে পরামর্শ করি কংস রায়, আনন্দ অন্তরে তবে অন্তপুরে যায়। সুবোধ রচিল গীত ভাগবত সার, যে মতে করিল কংস শত্রু ব্যবহার। শ্রীমৎ ভাগবতের মাহাত্ম্য। সর্বপাপে মুক্ত হয় হরিনাম বলে, যমেরে দিয়া সে ফাঁকি যায় সুখে চলে। হতে করে হরণ শোকতাপ আদি, রীতে রিপুগণে তরানাশে নিরুবধি। নাতে করয়ে নাশ কালিমার রাশি, মতে মঙ্গল হয় অমঙ্গল নাশি। এহেন হরির নাম করে যেই জন, সর্বপাপে মুক্ত হয় বেদেরও বচন। হরিনাম কর সার বল হরি হরি, হরিহন ত্রাণকর্তা গোলক বিহারী। জয় জয় মুকুন্দ মুরারি রাধাপতি, জয় জয় শ্রীনিবাস দেব যদুপতি। জয় জয় কৃষ্ণচন্দ্র দশ অবতার, পুরুষ কখনো হও প্রকৃতি আবার। তোমারও অপূর্ব লীলা কহনে না যায়, কত রূপে প্রকাশিত বুঝে ওটা দায়। তুমি মাতা তুমি পিতা তুমি মূল আধার, তুমি বন্ধু তুমি সখা তুমি সর্বাধার। তুমি বিদ্যা তুমি শক্তি তুমি মোহ মায়া, তুমি দেব সর্বসার দিও পদ ছায়া। অদম সুব্রত বহু করিয়া প্রয়াস, স্থানে স্থানে ভাগবতে করিবি বিহাস। সরল ভাষাতে ভাব করিল প্রকাশ, সহজে হইবে যাহে জ্ঞানেরও বিকাশ। সমাপিনু ভাগবত লৌকিক রচন, ভ্রমদোষ যদি রহে ক্ষম সাধুজন। পাঠেরও মাহাত্য কথা হইল সমাপন, বল সবে হরি হরি ভরিয়া বদন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রীমদ ভাগবত গীতা ভাগবতে প্রেমানন্দে হরি হরি বলো बोल হরি। জয় জয় শ্রী রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো बोल।